এরা গরম গরম পছন্দ করে, কিন্তু যুক্তি দিয়ে এরা আমাকে বুঝাইতে পারবে না গরম হয়ে কি করতে পারলাম আজ পর্যন্ত। ফিলিস্তিন মাটির সাথে মিশতেছে কেন? আজকেই তো দেখলাম গাজার নিয়ন্ত্রণ চলে গেছে মুসাদের হাতে, হারার পথে। ফিলিস্তিন কিভাবে মাটির সাথে মিশলো? অথচ যোগ বিয়োগে তো মিলে না, ফিলিস্তিন মাটির সাথে মিশবে কেন? আপনারা তো ফিলিস্তিন দেখেন নাই, মিডিয়ায় দেখছে এই সমস্ত যুবকরা, মাদ্রাসার তোলাবারা। আমার মতো তো চোখে ঘুরা দেখে নাই, দেখলে হয়তো আমার মতো চিন্তাধারা হতো। ওইখানে তো ইব্রাহিম আলাইহিস ইসলাম ঘুমাইতেছেন একদিকে, একদিকে মুসা আলাইহিস ইসলাম ঘুমাইতেছেন, দুইয়ের মাঝে 70 জন নবীর কবর চিহ্নিত ঘুমাইতেছেন। ইসলামের প্রথম কাবা কেবলা, মেরাজের রাত্রে সশরীরে 1.25 লক্ষ নবীদের সম্মিলন, মুহাম্মদুর রাসূলুল্লাহর ইমামতি, ওইখানে বোম ফাটে তো ফাটে কি করে? বন্ধুত্ব কি ইব্রাহিম আলাইহিস ইসলামের সাথে শেষ হয়ে গেছে, না মুসা আলাইহিস ইসলামের সাথে শেষ হয়ে গেছে? যুক্তি দিয়ে আমাকে বুঝান, ওইখানে বোম ফাটে কি করে? ওটা মাটির সাথে মিশে কি করে? কোরআন তো বলে ওই মাটির ভিতরে বরকত আর বরকত, বারাক না হাওলা। ওইখানে বোম ফাটে কি করে? মাটির সাথে মিশে কি করে? দুনিয়ার সবচেয়ে বেশি আবাবিল তো ওই জমিনে বাস করে, হুকুম দেন না তো দেন না কেন? যেই পাথর দিয়া হাতিয়ালাদেরকে পাউডার বানাইলেন, ওই পাথর কি আল্লাহর স্টকে শূন্য হয়ে গেল? তাইলে পাঠান না তো পাঠান না কেন? আমাকে যুক্তি দিয়ে বুঝান। আমি চিল্লানে বিশ্বাসী না, আমি যুক্তিতে বিশ্বাসী। ইরাক মাটির সাথে মিশলো কি করে? দানিয়াল আলাইহিস সালামের কবর তো ওইখানে, আরো একাধিক নবীর কবর তো ইরাকে, শেরে খোদা আলী তো শোয়া ওইখানে, হোসাইন তো ওইখানে শোয়া। যারা আমরা আল্লাহওয়ালাদেরকে মানি তো পিরানে পিরো তো ওইখানে শোয়া। আমাদের ইমামে আজম আবু হানিফাও তো ওইখানে শোয়া। 100 উপরে চিহ্নিত সাহাবারা শোয়া। ইরাক মাটির সাথে মিশলো কি করে? আজকে ওই স্লোগান সত্য হইতেছে কি করে? আপনারা জানেন কি জানেন না জানি না, অদ্দোহা নাযিল হওয়ার পূর্বে দীর্ঘ সময় ওহী বন্ধ ছিল, ওহী বন্ধ ছিল। আর এই বন্ধ হওয়াটা ওই দিন হয়েছে, মক্কার কাফেররা আল্লাহর রসুলকে একটা জিনিস জিজ্ঞাসা করছিলেন। আল্লাহর রসুল বলছিলেন আমি কালকে বলবো, তারপরে ওহী বন্ধ, দিন গড়াইতেছিল, কাফেরদের মিছিল বাড়তেছিল যে অদ্দাহু রব্বুহু, মুহাম্মদের মব মুহাম্মদকে ছেড়া দিছে। নাইলে 15 দিন আগে আমাদেরকে বলার কথা ছিল, আজকে তো 15 দিন হয়ে গেল, বলে না কেন? বোঝা গেল রব ওনার পক্ষে নাই, রব ওনার থেকে দূরে সরে গেছে। মিছিল চলতেছিল সকাল দুপুর বিকাল, নারীও মিছিলে ছিল, বাচ্চাও মিছিলে ছিল, যুবকও মিছিলে ছিল, পুরুষও ছিল। সর্দাররা কাবার চত্বরে বসে চিৎকার দিতে থাকতো অদ্দাহু রব্বুহু, এর রব একে ছেড়া দিছে। আজকে তো সারা দুনিয়াও বলতেছে আমাদের রব আমাদেরকে ছেড়া দিছে। আপনি জানেন না আন্ডারওয়ার্ল্ড উচ্চ লেভেলে এই স্লোগান চলতেছে যে মুসলমানদের রব মুসলমানদের পক্ষে না। যদি পক্ষে হইতো আমরা আফগান মাটিতে মিশাইলাম কি কইরা, ইরাক মিশাইলাম কি কইরা,
লিবিয়া মিশাইলাম কি কইরা, ফিলিস্তিন মিশাইতেছি কি কইরা, একের পর এক দেশ আমরা মিশাইতেছি কি কইরা, সারা মুসলিম দুনিয়া আমাদের পাঞ্জার নিচে কি কইরা। 60টা মুসলিম দেশ, 250 কোটি মুসলমান, জাতিসংঘের 2টা সেমিনারের ভিতরে, গত অক্টোবরে একটা, এই অক্টোবরে একটা, 4টা মুসলিম দেশ আছে যাদের টাকার উপরে দুনিয়ার কোনো টাকা নাই। কুয়েত, বাহরাইন, ওমান, ব্রুনাই। দুনিয়ার কোনো টাকা এদের টাকার উপরে নাই। কিন্তু ইহুদি ইসরায়েল ছোট একটা দেশ, মাত্র 60 লক্ষ, এদের বিরুদ্ধে ছোট একটা নিন্দা প্রস্তাব পাশ করতে পারে না। আপনি বলেন, যদি পেরা থাকে, কারো কাছে তথ্য থাকে বলেন, আপনার জুতা আমার গাল পারে তো নাই, বরং সত্য ওদের পাঞ্জার নিচে, যেমন নাচায় তেমন নাচে। এই দুরবস্থা আপনার কেন? কারণ এটাই, কোনো অস্ত্র সচল কারণ না যে আমাদের কাছে অস্ত্র নাই, আমাদের কাছে জনবল নাই, আমাদের কাছে অর্থ নাই। দুনিয়ার 70% সম্পদ মুসলমানের কাছে। 3টা জিনিস বলি, বাড়িতে যে অ্যানালাইসিস করেন, তাহকিক করে নিন, তাহকিক। মুসলমানদের থেকে কাপড় চোপড় বেশি দুনিয়ার কেউ পরে না। মুসলমানের চেয়ে খাওয়ার আইটেম দুনিয়ার কেউ বেশি খায় না। মুসলমানের থেকে প্রসাধনী দুনিয়ার কেউ বেশি ব্যবহার করে না। আমি 103টা দেশ ঘুরা বলতেছি, এটা আমার ঘুরার অভিজ্ঞতা, চোখে দেখার অভিজ্ঞতা। মুসলমানের চেয়ে কাপড় চোপড় কেউ বেশি পড়ে না। মুসলমানের চেয়ে খাওয়ার আইটেম দুনিয়াতে কেউ বেশি খায়ও না, চিনেও না। মুসলমানের চেয়ে আসবাবপত্র প্রসাধনী কেউ বেশি ব্যবহার করে না। কসম, মুসলমানের চেয়ে দামি ঘরে দুনিয়ার কেউ থাকে না। সৌদি বাদশার রাজপ্রাসাদের চেয়ে অদ্বিতীয় দামি কোনো বাড়ি দুনিয়ার কোথাও কেউ দেখাইতে পারবে না। পারবেন? পারবেন? হ্যাঁ, দুবাইয়ের বাদশাহ, কাতারের বাদশাহ, বাহরাইনের বাদশাহ, সৌদির কুয়েতের বাদশাহ, ব্রুনাইর বাদশার ইংল্যান্ডে একটা বাড়ি আছে 400 কামরা, যেটা 4 দেশের রানী এলিজাবেথের বাড়িতেও নাই। তো মুসলমানের চেয়ে কেউ সুন্দর বাড়িতে ব্যবহার করে না। যান বিক্রমপুরী তো এটা, ঠিক না? সিরাজদি খান না, না কেরানীগঞ্জ, পাশেই সিরাজদি খান, ঠিক না? আপনারা আসল তো সিরাজদি খানের, ঠিক না? যান বিক্রমপুরে বাড়ি দেখেন, এত দামি বাড়ি দুনিয়ার কোথাও পাবেন না আপনি। বললেন ইংল্যান্ডের বাড়ি তো সুন্দর দেখা যায়, মুখা মারলে হাট ঢুকা যাবে। মুখা চিনেন? জোরে যদি ঘুষা মারেন পুরা হাট ঢুকা যাবে, বাহির থেকে একটু সুন্দর মনে হয়। শুধু কাঠ দিয়া তৈরি, কাঠ দিয়া, তাও কোনো দামি কাঠ না। তাইলে এই দুরবস্থা কেন? ওই কারণ 3টাই। মানুষ, মানবতা নাই। আল্লাহ মানুষ মুসলমানকেই বলছেন, বাকিকে মানুষ বলেন নাই, বাকিকে বলছেন উলাইকা কাল আনাম। মানুষ একমাত্র মুসলমানকে বলছেন, কিন্তু মানবতা নাই। আজকে মানবতার ফেরিওয়ালাদের কাছেও মানবতা নাই, যারা মানবতার ফেরিওয়ালা। মুসলমান, ইসলামের ছাপ নাই, উম্মতে মুহাম্মাদি নবীর আদর্শ নাই। আর কতদিন আপনাকে পালবে, আর কতদিন আপনাকে দেখবে? তো বন্ধুকে জানায় দিছে, বন্ধু যখন এরকম অবস্থা হবে, তা আপনার উম্মতকে আমি অপারেশনের মাধ্যমে ওয়াশিং মেশিনে পাক করব। ওয়াশিং মেশিনে, যেমন ওয়াশিং মেশিনে কাপড় মানুষ ধোলাই করে,
ফকফকে করে আপনার উম্মতকেও আমি এইভাবে পাক করব ওয়াশিং মেশিন দিয়া। আল্লাহর রসুল বলছে সেই ওয়াশিং মেশিন কি? বলছে দুইটা, একটা হলো ভূমিকম্প দিয়া, আরেকটা হলো অহেতুক হত্যা দিয়া। আজকে মুসলমান অহেতুক মারা যেতেছে, কারণ ব্যতীত নিরীহ মানুষ মরতেছে। দেখেন, নিরীহ মানুষ মরতেছে, নিরীহ সর্ব জায়গায় দেখবেন নিরীহ মানুষ মারা যেতেছে, ঠিক না? কি বলেন? হ্যাঁ, আঙ্গুল উঠাইলে তো আবার কোন দিকে চলে যায় আল্লাহই জানে। দেখবেন ছাত্ররা নিরীহ না নিরীহ না? হ্যাঁ, 5 তারিখের আগে মারা গেছে কারা? নিরীহ ছাত্রই তো। ছাত্র তো নিরীহ, ঠিক না? কি না, নেতা খেতেও মারা গেছে, একজনও মারা যায় না। মারা গেছে কে? নিরীহ মানুষ। সর্ব জায়গায় দেখবেন নিরীহ মারা যাইতেছে। মুরব্বীরা তার জায়গায় বহল তবিয়তে বৈশা বার্গার খাইতেছে, শুধু নিরীহ মানুষ মারা যেতেছে। বাকি নেতা খেতা উচ্চ লেভেলের ওনারা সারাদিন বার্গার মারতেছে। রাগ হয়ে গেলেন? আল্লাহ রসুলকে আল্লাহ বলছে আপনার উম্মতকে কতল কতল। নিরীহ মানুষ হত্যা হবে, হত্যার দ্বারা আমি ওয়াশ করব। দ্বিতীয়, অপেক্ষা করেন, ভূমিকম্প। মরতেছে, গত ডিসেম্বরে 1.5 লক্ষ চলে গেছে তুর্কির থেকে। হইতে পারে আমাদের দেশে সিগন্যাল আসছিল 2013 কি 14-তে 31st নাইটের আগের দিন, পরের দিন 7.8 ভূমিকম্প আসছিল, কিন্তু কোনো বিপর্যয় ঘটে নাই। হইতে পারে কখনো আমরা 31st নাইট উদযাপন করার মতো আমাদের যুবকরা করবে, হয়তো এরকম ঝটকা আসবে 2, 4, 10 লক্ষ মাটিতে চলে যাবে। বাংলাদেশে আসছিল কালকে সকালে 1 বৈশাখ, আর মাগরিবের পরে ভূমিকম্প আসছিল। তখন আমি বিক্রমপুর বসা ছিলাম এক মাদ্রাসায়, ভূমিকম্প আসছিল। পরের দিন সকালে 1 বৈশাখ ছিল। এরকমই একদিন উদযাপিত হবে, আর ওই ঈসা আলাইহিস সালামের কথাই সত্য হবে। ওই জায়গা আমি চোখে দেখে আসছি, যেই জায়গা আল্লাহ সমূলে ধ্বংস করছিলেন। তো ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছিলেন মধ্যখানে দাঁড়ায়া, কাইফা দাম্মারাকুমুল্লাহু তাদমীরা, আল্লাহ তোমাদেরকে এরকম সমূলে ধ্বংস করলেন কি কইরা? তো নিচের থেকে আওয়াজ আসছিল, বিতনা বিল আফিয়া। আমরা ফুর্তি করতে করতে নিশ্চিন্তে ঘুমায় গেছিলাম। আসবাহনা ফিল হাবিয়া, সকালে উঠা দেখি আমরা সব হাবিয়া দুযোগের ভিতরে। হতে পারে আমাদেরও এই দশা। ফুর্তি করতে করতে নিশ্চিন্তে ঘুমায় যাব, সকালে উঠা দেখব মাটির নিচে। এই জন্য আসেন, এখনো সুযোগ আমাদের হাতে আছে, হাতছাড়া হয় নাই। এই উম্মতের জন্য বড় সুযোগ দিয়া রাখছেন, এটাও ভাগ্যের ব্যাপার। কোন উম্মতকে দিছেন কি দেন না আমি জানি না, কিন্তু এই উম্মতকে দিছেন হাত্তা ইউগারগের কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত আমাদের জন্য সুযোগ আছে। আমরা আল্লাহর কাছে তওবা করতে পারি, আর তওবায় নিজেকে অভ্যস্ত করতে পারি। কেননা এখন আমাদের হাতে কিচ্ছু নাই। আপনি বলবেন নামাজ, আপনি বলবেন রোজা, আপনি বলবেন হজ, আপনি বলবেন যাকাত, কিচ্ছু আমাদের কাছে নাই। প্রমাণ দিতেছি, এই রুমালটা 6 বার সুদে ডুব দিছে। এটা কান্দে নিয়ে নামাজ পড়লে নামাজ হবে তো হবে কি? আপনি বলবেন 6 বার কোত্থেকে ডুব দিল, দেখাইতেছি আমি। তুলা যে চাষ করছে ও লোড নিয়ে করছে, তুলা যে ইনপুট করছে সে অগ্রিম ব্যাংকের থেকে এলসি নিয়ে করছে, সুতা যে বানাইছে সে মেইল করছে সুদ নিয়া, সুতার থেকে যে গেরে বানাইছে সে মেইল করছে সুদ নিয়া, গেরের থেকে যে ডাইং করছে সেও মেইল করছে সুদ নিয়া, ব্যাংকের থেকে লোন নিয়া
সর্বশেষ যে ফিনিশিং করে মার্কেটিং করছে, ও ফিনিশিং ফ্যাক্টরি করছে লোন নিয়ে। 6 বার সুদে ডুব দিছে। এটা রাগ হয় না আমার কথায়? সিস্টেমে এরকম হয়ে গেছে, আপনি আর আমি বিলকুল ময়লা পানিতে ডুবন্ত। একটাই আমাদের কাছে রাস্তা আছে, সেটা হলো আল্লাহকে সরি বলা, যেটাকে তওবা বলে। তওবায় অভ্যস্ত হওয়া, সকাল বিকাল আল্লাহর কাছে তওবা করা, ঘুমানোর আগে তওবা করা, এই নিয়তে যে সকালে ঘুমের থেকে নাও উঠতে পারি, সকালে ঘুমের থেকে ওইটা তওবা করা চাই মনের থেকে, যে আজকে সূর্য ডুবতে নাও দেখতে পারি। হ্যাঁ, তওবায় অভ্যস্ত হওয়া উচিত। আর দ্বিতীয়, আল্লাহর ঘরটা ভরা দেওয়া উচিত। তার ঘরটা, আল্লাহর ঘরটা খালি, এটাকে ভরা দেন জলদি, তাইলে হয়তো বিজয় দেখা যেতে পারবো। আর না হইলে কসম, আমার কাছে প্রমাণ আছে, যতদিন পর্যন্ত আল্লাহর ঘর জুমার সমান না পড়বে, অতদিন পর্যন্ত আপনি জান দিতে পারেন, শহীদ হইতে পারেন, আমি মানি, কিন্তু বিজয়ের ফ্ল্যাগ দেখবেন না। আপনি বিজয় দেখবেন না, ইসলামের বিজয় দেখবেন না, যতদিন পর্যন্ত আল্লাহর ঘর না পড়বেন। আপনি সোনা দিয়া বাড়ি বানাইতে পারেন, সুখ দেখবেন না, শান্তি দেখবেন না। কসম, আল্লাহর ঘর বেড়া দেন। আর তৃতীয়, যতদিন বেঁচে থাকেন অতদিন হক্কানি আলেম ওলামা আল্লাহওয়ালাদের সাথে সাথে থাকেন। গ্রামার বুঝা নিয়েন, কিন্তু সাথে কি, সাথে সাথে থাকেন। আগেও না, আগেও ভুল, পিছেও না, পিছেও ভুল। যদি বলেন আমার সাথে হুজুররা আছে, এটাও ভুল। যদি বলবেন আমি হুজুরদেরকে চালাই, এটাও ভুল। এই চাইরোটাই ভুল। আপনাকে করতে হবে হক্কানি আলেম ওলামা আল্লাহওয়ালাদের সাথে সাথে থাকেন। পারবেন? এই কটা পারবেন? তওবায় অভ্যস্ত হইতে পারবেন? শুধু 2 বেলা শোয়ার আগে এতটুক বলেন, আল্লাহ আমি তওবা করে ঘুমাইলাম। ঘুমেরতে উঠা বলেন, আল্লাহ আমি তওবা করলাম। এই শব্দটা বলতে পারবেন না? হ্যাঁ না, আল্লাহর কাছে মাপ চাইতে লজ্জা লাগে? লজ্জা? হ্যাঁ না, মনে হয় ব্যক্তিত্ববান লোকের আল্লাহর কাছে তওবা করতেও লজ্জা লাগে, অথচ ভাবেই না যে আমাকে ব্যক্তিত্ব কে দিল। আল্লাহর কাছে তওবা করেন, মসজিদ ভরা দেন, মসজিদ ভরা দেন, হক্কানি আলেম ওলামা আল্লাহওয়ালাদের সাথে থাকেন। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।